শিক্ষার্থীগণ, আমি এই ভিডিওতে কিছু জ্ঞানমূলক এবং কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিব। তো ১ নম্বরে আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ডেপুটি কালেক্টর নিযুক্ত হন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1858 সালে ডেপুটি কালেক্টর নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালে মৃত্যুবরণ করেন। ৩ নম্বর, কোন ফুলের বিয়ে? উত্তর, মল্লিকা ফুলের বিয়ে। ৪ নম্বর, কার পিতা বড়লোক নয়? উত্তর, কন্যার পিতা অর্থাৎ মল্লিকা ফুলের পিতা বড়লোক নয়। ৫ নম্বর, কার সাথে মল্লিকা ফুলের বিয়ে হয়? উত্তর, গোলাপের সাথে মল্লিকা ফুলের বিয়ে হয়। ৬ নম্বর, পাত্র হিসেবে কার দেমাক বেশি? উত্তর, পাত্র হিসেবে গন্ধরাজের দেমাক বেশি। ৭ নম্বর, জরার রাগ দেখে কর্ণকর্তা কি বললেন? জবার রাগ দেখে কর্ণকর্তা পেছালেন। ৭ নম্বর, গুন 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 মেয়ে আছে, এটা কার কথা? গুন 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 মেয়ে আছে, এটা ভ্রমরাজের কথা। ৯ নম্বর হচ্ছে, কার মেয়েরা বড় লাজুক? উত্তর, মল্লিকা বৃক্ষের মেয়েরা বড় লাজুক। ১০ নম্বর, কে রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করতে বসলেন? ভ্রমর রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করতে বসলেন। ১১ নম্বর, সন্ধ্যা ঠাকুরানী কার দিদি? উত্তর, সন্ধ্যা ঠাকুরানী মল্লিকার দিদি। তারপরে হচ্ছে ১২ নম্বর আছে, কার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মল্লিকা মুখ খুললে? সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মল্লিকা মুখ খোলে। ১৩ নম্বর, কে গোলাপের মহিমা কীর্তন করেছিলেন? কুলাচার্য মহাশয় গোলাপের মহিমা কীর্তন করেছিলেন। ১৪ নম্বর, কার বংশ বড় কুলীন? উত্তর, গোলাপের বংশ বড় কুলীন। ১৫ নম্বর, কারা সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান? উত্তর, গোলাপ সাক্ষাৎ বাঞ্ছামালীর সন্তান। ১৬ নম্বর, ঘটকরাজ স্নিগ্ধ স্থির করে ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, ঘটকরাজ সম্বন্ধ স্থির করে কার বাড়িতে খবর দিলেন? ঘটকরাজ সম্বন্ধ স্থির করে গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। ১৭ নম্বর, বিয়ের খবর শুনে কে কন্যার বয়স জিজ্ঞাসা করল? বিয়ের খবর শুনে গোলাপ কন্যার বয়স জিজ্ঞাসা করল। কে নহবত বাজাতে আরম্ভ করল? উচ্ছৃঙ্খরা নহবত বাজাতে আরম্ভ করল। তারপরে ২০ নম্বর হচ্ছে ১৯ নম্বর, কে সানাইয়ের বায়না নিয়েছিল? উত্তর, মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল। ২০ নম্বর, কোকিল আগে আগে কি করতে লাগলো? উত্তর, কোকিল আগে আগে ফুকরাইতে লাগলো। ২১ নম্বর, কার দল সেকেলে রাজাদের মতো উচ্চ ডালে চড়ে আসে? কবরীদের দল সেকেলে রাজাদের মতো উঁচু ডালে চড়ে আসে। ২২ নম্বর, গরদের জোর পরে কে এসে দাঁড়ালো? গরদের জোর পরে চাপা এসে দাঁড়ালো। ২৩ নম্বর, অশোকের মশায়ের ভয়ে কারা আসে? অশোকের মশায়ে ভয়ে এক পাল পিঁপড়ে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপর ২৪ নম্বর হচ্ছে, বিয়েতে কারা হুল ফুটিয়ে বিবাদ বাঁধায়? উত্তর, বিয়েতে পিঁপড়ার পাল হুল ফুটিয়ে বিবাদ বাঁধায়। ২৫ নম্বর, কে সর্বত্র যাতায়াত করে? উত্তর, ঘটক মহাশয় সর্বত্রই যাতায়াত করে। ২৬ নম্বর, কাজের সময় কে লুকিয়ে পড়ে? উত্তর, কাজের সময় বাতাস লুকিয়ে পড়ে। ২৭ নম্বর, কারা অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে? উত্তর, বরযাত্রী অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে।
28 নম্বর, নসীবাবুর মেয়ের বয়স কত বছর? নসীবাবুর মেয়ের বয়স 9 বছর। 29 নম্বর, কে কন্যা সম্প্রদান করে? কন্যাকর্তা কন্যা সম্প্রদান করে। তারপরে হচ্ছে 30 নম্বর, কে বর কন্যাকে এক সুতোয় গেঁথে গাঁটছড়া বেঁধে দিলেন? পুরোহিত মশাই বর কন্যাকে এক সুতোয় বেঁধে গাঁটছড়া বেঁধে দিলেন। 31 নম্বর, কারা বরকে ঘিরে বসে? উত্তর, রসময়ী মধুময়ী সুন্দরীরা বরকে ঘিরে বসে। তারপরে হচ্ছে 32 নম্বর, প্রাচীনা ঠাকুরানীর দিদি কে? উত্তর, প্রাচীনা ঠাকুরানীর দিদি হলো টগর। 33 নম্বর, মল্লিকা কন্যার সই কে? উত্তর, মল্লিকা কন্যার সই হলো জুঁই। 34 নম্বর, কে লেখকের চরম দাঙ্গায়? ভুল বললাম, কে লেখকের চমক ভাঙ্গায়? উত্তর, নসীবাবুর মেয়ে কুসুমলতা লেখকের চমক ভাঙায়। এরপরে শিক্ষার্থীগণ, এখানে জ্ঞানমূলক প্রশ্ন কটা দিলাম, শেষ হলো। এবার আমি কয়েকটি সৃজনশীল প্রশ্নের উত্তর, সৃজনশীল না, হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেব কয়েকটি। হ্যাঁ, তো 1 নম্বর হচ্ছে, কোন পাত্রের বেশি দেমাক ছিল? গন্ধরাজের। প্রথম বাংলা কোন উপন্যাস বাংলা কথা সাহিত্যিক এক নবদিগন্ত উন্মোচন করে? দুর্গেশ নন্দিনী। বিয়েতে ঝাড় ধরল কে? খদ্যোতেরা। কে আগে আগে ফুকরাতে লাগলো? কোকিল। কে নিতবর হবে বলে সেজে এসে দোলাতে লাগলো? সেউতি। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা ছিল এওগণ। 7 নম্বর, কন্যার বাবা কেমন বৃক্ষ? ক্ষুদ্র বৃক্ষ। মল্লিকা কখন মুগ্ধ হয়ে মুখ খুলল? সন্ধ্যায়। কমল কাকা কার বিয়ে দিচ্ছিল? ফুলের। ঘোমটা দেওয়া নারীকে কি বলা হয়? অবগুণ্ঠনবতী। মল্লিকার ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য, সেটা হচ্ছে মল্লিকা বিয়ের পাত্রী। কার রূপের তুলনায় গুণ বেশি? রূপের তুলনায় বকুলের গুণ বেশি। তারপরে কার রূপের তুলনায় গুণ বেশি? তারপরে হচ্ছে দেখা যায় গুণ বেশি। পরিমল শব্দের অর্থ কী? পরিমল শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। খদ্যোত অর্থ কী? জোনাকি। বিয়ের অনুষ্ঠানের কেন্দ্রে থাকে কে? কেন্দ্রে বর কন্যা। একটু উদ্দীপক আছে, মিনা আপার বিয়েতে আমরা বন্ধুরা মিলে খুব মজা করেছিলাম। বাসর ঘরে বরের জুতা লুকিয়ে রেখে টাকা আদায় করেছিলাম। মিনা আপার দাদিকে নিয়ে বর অনেক তামাশা করছিল। উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন আছে। প্রশ্ন দুটি হচ্ছে যে, উদ্দীপকে দাদির সাথে ফুলের বিবাহ রচনায় কার সাদৃশ্য রয়েছে? রজনীগন্ধা। উদ্দীপককে ফুলের বিবাহ রচনায় ফুটে উঠেছে কি? বিয়ে বাড়ির আনন্দ উল্লাস এবং প্রবীণদের নিয়ে মজা করা। আচ্ছা, তারপরে আছে মজা করা। বিয়ের 18 নম্বর, বিয়ের অনুষ্ঠানে সবার মধ্যে কি নিয়ে আসে? আনন্দ। 19 নম্বর, ফুলের বিবাহ কি ধরনের রচনা? রূপক। 20 নম্বর, বাহকের বায়না নিয়েছিল কে? বাতাস। লেখক বৈশাখ মাসে কত তারিখে বিয়ে দেখলেন? 1 তারিখে। বিয়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় বংশ এবং পাত্রীর গুণ।
আচ্ছা, 23 নম্বর, কোন বৃক্ষের পাতা নেড়ে ঘটককে কথায় সায় দিল? মল্লিকা ফুলের। ভ্রমর কোথায় বসলো? ভ্রমর বসলো পত্রে। বৃক্ষ মেয়েগুলি সম্পর্কে কি বলল? বড় লাজুক। 26 নম্বর হচ্ছে, কুসুমলতা কি নিয়ে দাঁড়িয়ে আছে? সুতা। আরেকটি উদ্দীপক আছে, উদ্দীপকটি হচ্ছে মজিদ মোল্লার 6 মেয়ে, বাড়ির সামনে ছোট্ট একটা মুদির দোকান, তা থেকে যা আয় হয় তাই দিয়ে কোনো রকম সংসার চলে। মজিদ সাহেবের 4 মেয়ে নিয়ে বিয়ের যোগ্য হয়েছে, তাদের কিভাবে বিয়ে দেবেন এই চিন্তায় মজিদ সাহেবের ঘুম হয় না। উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন আছে, দুটি হচ্ছে 27 নম্বর, উদ্দীপকের মজিদের সাথে উক্ত রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? মানে মল্লিকার বাবার। 28 নম্বর, উদ্দীপকের মজিদ ও ফুলের বিবাহ রচনায় মল্লিকার বাবা যা নিয়ে ভাবে তা হচ্ছে কন্যার বিয়ে এবং বিয়ে দেওয়ার টাকা। আচ্ছা, 29 নম্বর, উগ্রগন্ধ কার? চাপার। 30 নম্বর, কার গন্ধে দেশ মাতাতে লাগলো? গন্ধরাজের। শিক্ষার্থীগণ, এখানে আমি 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও দিলাম, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তাহলে এই ভিডিওতে আমি জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম।